আজকের এই দরবার হতে এমনই একটি পালা গানের আয়োজন হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। সেই নবীজির নবী তত্ত্ব, আর একটি হচ্ছে মেরাজ তত্ত্ব। তো সেই পালা গানে যাওয়ার আগে একটি কথা বলবো। আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা। এই মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখনো আমি অর্জন করতে পারি নাই। তারপরেও গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা। তো অনেক ভুল ত্রুটি হবে, কারণ যিনি বেশি কথা বলে তার দু একটা ভুল হয় স্বাভাবিক। সেই ভুলগুলি আপনার আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টির দেখে দোয়া, আশীর্বাদ, চরণধুলি আমাদের জন্য দিয়ে বাধিত করিবেন, এটাই প্রত্যাশা কামনা করি। আর পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের ৬ নম্বর আয়াতটা আমাদের মনে রাখতে হবে। বাবাজান সৈয়দ আবুল বাশার শাহ, আমার বাহার শাহ বাবার আওলাদ, এই দরবারে যিনি সাজ্জাদাসীন, আমাকেও ৫০০ টাকার মাধ্যমে বাবা দোয়া করেছেন। সেই কথাটা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করেছেন, মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে, যে আলাপগুলি শুনলে মানুষ পথভ্রষ্ট হয়, গোমরা হয়ে যায়, আল্লাহ রসুলের পথ থেকে মানুষ দূরে সরে যায়, এমন কোনো কথা যেন আমি গানের মধ্যে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনেও আল্লাহর ওলির দরবার থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে যাব, আমরা যেন কেউ বাজে আলাপটা না করি। আজকের পালা হচ্ছে নবী তত্ত্ব আর হলো মেরাজ তত্ত্ব। দুইটাই তত্ত্ব। তার মধ্যে আমার বাজান আরিফ দেওয়ান সাহেব, উনি মেরাজের ভূমিকায়, মেরাজ তত্ত্ব নিয়ে আলোচনা করবেন। আর নবী তত্ত্বের ভূমিকায় আমি অধম ফকির আবুল সরকার। মহান প্রভুর কাছে শুকরিয়া করি, এই মানবকুলে জন্ম নিয়ে আমার নবীজির দুটি কথা বলার সুযোগ পেয়েছি, শোনার সুযোগ পেয়েছি। আমরা সকলেই একবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রথমবার একটি গান আমি রাখবো, তারপরে দুই একটা কথা আমার বাবার কাছে মেরাজ তত্ত্ব সম্বন্ধে জানবো। ছোট কয়েকদিন আগে আপনারা দেখছেন, ইউটিউবের মধ্যেও দেখছেন, আল্লাহর হাবিবের এই মেরাজটাকে একজন লোক ডাইরেক্ট অস্বীকার করে বসছে। আপনারা ইউটিউব খুললে দেখবেন, আল্লাহ রসুলের সঙ্গে দিদার মিলন, এটা তারা কখনো মানতে চায় না। এটা হলো আমাদের মুসলমানদের একটি গুণাবলী বর্তমান, এটাই আমাদের গুণাবলী বলতে হয়। তো সেগুলি বলবো। আমি আগে একটি গান আপনাদেরকে আমি শোনাবো, তারপরে বাবার কাছে দুই একটা প্রশ্ন। বেশি কথা বলবো না, জানিও না, যে কথাগুলি ভালো সেগুলি বলার জন্য চেষ্টা করব। ছিল সেই ফুলারো ছিল সে ফুলারো সেটা পঞ্চটিপি রীতে ঘেরা ফুলেই মধু ভরা ছিল, ফুলে মধু ভরা। ফুলে
আহাদে আহম্মদ হইয়া মোহাম্মদ নাম প্রকাশিয়া আব্দুল্লাহর পেশানির পরে ভাসল নূর সিতারা। আহাদে আহম্মদ হইয়া মোহাম্মদ নাম প্রকাশিয়া আব্দুল্লাহর পেশানিতে ভাসল নূর সিতারা। সাড়ে তিনশো নারী পাগল হইয়া হইল আত্মহারা। সাড়ে তিনশো নারী পাগল হইয়া হইল আত্মহারা। ওই ফুল যেগুলো সেই পাগল হলো সেগুলো সেই পাগল হইল না দেখলো যে অন্ধকারা ফুলেই মধু ভরা ছিল ফুলে মধু ভরা। রবিউল আউয়ালের দ্বাদশ করেছিল পঞ্চটি রস ফেরেশতারা গাইতেছে জয় হইয়াছে তাই খারাপ। এই যে রবিউল আউয়ালের দ্বাদশ করেছিল পঞ্চটি রস ফেরেশতারা গাইতেছে জয় হইয়াছে তাই খারাপ। শিরোমণি হক আল্লাহর পিয়ারা আমার নবী গুলো শিরোমণি হক আল্লাহর পিয়ারা। এই যে কঠিন মরু সাহারাতে কঠিন মরু সাহারাতে ফুটলো একটা নূরের তারা ফুলে মধু ভরা ছিল ফুলে মধু ভরা। করিতে শান্তি বরিশ মায়া মেনার গর্ভে তখন দেখিল আচার্য স্বপন গর্ভে চন্দ্র ভরা। করিতে শান্তি বরিশ মায়া মেনার গর্ভে তখন দেখিল আচার্য স্বপন গর্ভে চন্দ্র ভরা। স্বপনের ভেদে না জেনে মা হইল আত্মহারা। হায় হায় স্বপনের ভেদে না জানিয়া হইল আত্মহারা। হইতে নারী সইতে নারী হইতে নারী সইতে নারী হইতে নারী সইতে নারী চৌদিকেতে কাটার বেড়া ফুলে মধু ভরা ছিল ফুলে মধু ভরা। ফুটিল রে সে ফুল মক্কায় চৌদিকেতে সৌরভ বিলাল সাত মহলায় অন্ধকারে বাজল নূরের ঢেরা।
আলোতে সৌরভ বিলায়, সাত মহলায় অন্ধকারে বাজলো নূরের ধারা। ঘরে দেওয়ানে খালে কাকুল পাইতে সবুল হইল কুলহারা। ঘরে দেওয়ানে খালে কাকুল পাইতে সবুল হইল কুলহারা। কুল ধুইয়া কি জল খাইব, কুল ধুইয়া কি জল খাইব, কুলসে নদীর ভাঙ্গা করা ফুলে মধু ভরা ছিল, ফুলে মধু ভরা। এই বাংলার জমিনে যাদের মাধ্যমে আমাদের এই পালাগান প্রতিষ্ঠিত হয়েছে, বাবাজান খালেক দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেব, সাধক আব্দুল হালিম বয়তি সাহেব, রজ্জবাড়ি দেওয়ান সাহেব, এদের মাধ্যমে আমাদের এই সম্পদটা আমরা পেয়েছি। তারই একটি ধারাবাহিকতা নিয়ে আমি সাধকের একটি গান করার জন্য চেষ্টা করলাম। এবার আমার বাবার কাছে কিছু বিষয় আজকে আমার জানতে হবে, কারণ ব্যক্তি বুঝে আলোচনা করতে হয়। অবশ্যই আলোচনা করতে হয় ব্যক্তি বুঝে। হাদিস শরীফের মধ্যে আসছে, সাধকও লিখছেন, লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ। হাদিসেতে হযরত নবী করেছে বয়ান, আদেলউদ্দিন শাহ কয় ডাক দিও ইশারায়, ইশারায় ডাক দিলে কাছে আসে। তাহলে সেই আলোচনা করতে হবে ব্যক্তি বুঝে। অবশ্যই বাংলাদেশে আমরা যারা পালা গান করি, বাউল গান, বিচার গান করি, আমার বাবাজিকে বলা হয় সাধক আরিফ দেওয়ান শাহ। বাহ বাহ বাহ। তো সাধকের কাছে কথাগুলি সেই পর্যায়ে রাখার জন্য আমি চেষ্টা করব, দোয়া চাই। ছোট মেরাজ সম্বন্ধে পবিত্র কোরআন শরীফে দুইটা সূরা বর্ণনা হয়েছে। তার একটা হইল সূরা নজম, যেখানে বলা হয়েছে ওয়াকাবা কাউসাইন ওয়া আদনা, ধনুক নিকটবর্তী ছিল, আরো নিকটবর্তী হয়েছে। এটা হলো সূরা নজম। আর একটা হলো সূরা বনী ইসরাঈল। আচ্ছা, কথাগুলি কি বাজান না বোঝা যায়? বোঝা যায়? কোন সূরার নাম বললাম? সূরা বনী ইসরাঈল। দেখেন, আমরা যখন কোন প্রশংসামূলক মালিকের কোন কথা শুনি, আমরা নিজেরা বলি কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট এই মেরাজের আয়াতটা আলোচনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি তাই বলছে না? সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা। আমার কথাগুলি বুঝবেন, আমি প্রশ্নটা কি করি। এখানে একটা শব্দ আছে আসরা, সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা। এই আসরা শব্দের অর্থ হলো রাত্রকালীন ভ্রমণ। আরে কিসের ভ্রমণ? রাত্রকালীন। কথা বলেন, দিনের ভ্রমণ না না, হ্যাঁ, রাত্রকালীন ভ্রমণ। আসরা শব্দের মধ্যে দুইটা জিনিস পাওয়া গেল, একটা হইল রাত পাইলাম, আর একটা পাইলাম হইল ভ্রমণ। আরব দেশে রাতকে কি বলা হয় কেউ জানেন? হ্যাঁ,
লিল্লাল বলা হয়, লাইল বলা হয়, কিন্তু কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলান। এই লাইলান মানে রাত্র। এখানে একটিবার বলা হলো রাত্রকালীন ভ্রমণ, কথাটা বুঝবেন। এরপরে আল্লাহ আবার রাত কয়কেন? দুইটা কথা বারে বারে রাত কইব কেন? আল্লাহ একবার কইলি তো। আরে এই লাইলান শব্দটা এই জন্য বলা হয়েছে, শুধু আশরা ব্যবহার করা হতো তাহলে বোঝা যাইতো নবীজির মেরাজটা সম্পূর্ণ রাত লেগেছিল। এই বুঝতে হবে। লাইলান শব্দটা যোগ কইরা আমার মালিক জানাইয়া দিলেন, আমার নবীর মেরাজটা সম্পূর্ণ রাত লাগে নাই, রাতের সামান্য একটু সময় লেগেছিল। আর যদি শুধু লাইলান ব্যবহার করা, শুধু আশরা ব্যবহার করা হতো তাহলে বোঝা যাইতো নবীজি সারা রাত ভরে মেরাজ করেছিলেন। কেউ টোকা দিবি না। আচ্ছা, বর্তমান তো 11 ঘন্টা রাত, হ্যাঁ তাই তো পাই। 13 ঘন্টা দিন। হ্যাঁ বাবা, এখন দিন বড় না, রাত ছোট। আচ্ছা, 11 ঘন্টা রাতের সামান্য সময় কয় ঘন্টা? বাঙালিরে আমি বাংলা কথা কইতেছি, হ্যাঁ 1 ঘন্টা। যাক, তবু কইছে এটা। তবুও কইলেন 1 ঘন্টা বা আধা ঘন্টা সামান্য সময়। অতএব এটা নিয়ে আমরা যদি ঝগড়া করে মইরেও যাই সমাধান পাওয়া যাবে না। যিনি মেরাজে গিয়েছেন তাকে প্রশ্ন করলে তিনি কয়ে দিব। সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে গিয়েছিলেন, কতদিন ছিলেন? 27 বছর। আচ্ছা, 27 বছর গেছে, রাত গেছে কয়টা? কথা কন না কেন? রাত একটাও যায় নাই। সামান্য সময়, কতটুকু সময়? আমি ঘর থেকে যখন বের হয়ে যাই, ঘরের দরজার মধ্যে একটা জিঞ্জির ছিল, শিকল ছিল। শিকল বুঝেন? জিঞ্জির বোঝেন? আমার গায়ে বা মাথায় কোথাও লেগেছিল। আমি আসিয়া দেখিলাম ঘরের জিঞ্জিরটি এখনো নড়িতেছে। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, কোনো মানুষ যদি ঘর থেকে বাইরে হয়ে যায়, ওই ঘরের শিকল যদি আপনার মাথার মধ্যে লাগে, এটা 27 বছর ঝুলবো? 27 ঘন্টা, 27 মিনিট, 27 সেকেন্ড। কথা কন না এবার? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, চোখের পলক বললেই চলে। আমি উঁচু জায়গার মধ্যে বসে অজু করেছিলাম, আসিয়া দেখিলাম অজুর পানি টপকাইয়া টপকাইয়া জমিনের মধ্যে পড়ে। আচ্ছা, কোনো মানুষ যদি মঞ্চে বসে অজু করে, এই পানি মাটির মধ্যে পড়তে 27 বছর লাগবে? জীবনও না বাবা। আমি কিন্তু আমার বাপে বানায় কয় নাই, আমিও কই না। এই কোরআন শরীফে এটা কইছে 2টা সূরার মধ্যে, এই রাত্রের সামান্য সময়, এতে রাত্রে একটাও যায় নাই। সামান্য একটু সময়, কতটুকু সময় তাও বললাম। এই সামান্য সময়ের মধ্যে 27 বছর যায় কিভাবে, এর একটা বাস্তব দলিল আমরা উদাহরণ চাই। আবার খারায় কইেন না আল্লাহর কুদরত, কুদরতে হল তাই হয়। এই কুদরত দিয়ে কাম হইব না, এটা বাস্তব লাগবে। এটা কোরআনের কথা। কেউ আমার প্রশ্ন বুঝছেন নাকি? এবার আসেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি আগামী শুক্রবারের দিন গোপালগঞ্জ যাবে, না হলে রংপুর যাবে, তার প্রোগ্রাম আছে। আচ্ছা, জীবনে কোন দিন দেখছেন প্রধানমন্ত্রী গাড়ির সামনে জাম আছে? আমি দেখি না। কথা কয় না কে? জাম দেখছেন? জাম দেখেন না? তাহলে উনি ঢাকা
ঢাকার থেকে রংপুর যাবে কোন রোড দিয়ে যাবে এটা এক সপ্তাহ আগের থেকেই অবজারভার করা হয়ে যায় আরে হয় না যদি গোপালগঞ্জ যায় কোন রাস্তা দিয়ে যাবে এক সপ্তাহ আগের থেকে ওটা চেক করা হয় ঠিক না তার কোন রোড পরিবর্তন হয় হয় তা যদি পরিবর্তন না হয় তাহলে তিনি 18,000 মাকলুকাতের প্রধানমন্ত্রী উনি মিরাজে যাওয়ার সময় উনাকে রোড পরিবর্তন করা হয়েছে ছোট বাজা উনি ঘর থেকে বের হয়েছেন চলে গেছেন কোথায় মসজিদুল আকসা যেটা বর্তমানে যুদ্ধ হইতেছে ওইখান থেকে গেছেন সিদরাতুল মুনতাহা এরপরে কাবা কাউসাইন ওয়া আদনা আমার একটু জানার দরকার সাধারণ একজন প্রধানমন্ত্রী যাইতে রোড পরিবর্তন করতে হয় না আল্লাহর নবী মিরাজে যাবেন তার রোড পরিবর্তন হওয়ার কারণটা বাবা বাবা রাই গোটাইবে না বাবা দোয়া করি তুমি ভালো করে কইও আমি দলিলের বাইরে কথা বলি না এই মিরাজের মূল তত্ত্বটা বুঝতে হবে আমাদের এই সমাজে এক প্রকারের মানুষ নবীর মিরাজটাকে মানতে চায় না বাংলাদেশে যদি এই বাউল গান না থাকতো এই পালা গান না হইতো সুফিবাদ জীবনের তরে বন্ধ হয়ে যাইত এই দুইটি বিষয় আপনি আমাদেরকে দলিল দ্বারা বোঝাবেন আমাকে মিরাজ হবে কি না হবে ওটা পরের আসরে দেখবানি এই দুটি বিষয় আমার বাবার কাছে রাখলাম আপনি দয়া করে আমাদের এই বিষয় দুইটা দলিল মতো বুঝাইলে আমরা অনেক কিছু জানতে হবে না ফুটিল রে সেই ফুল মক্কায় চৌদিকেতে সৌরভ বিরাজ সাত মহলায় অন্ধকারে বাজল নূরের ভেড়া ফুটিল রে সে ফুল মক্কায় চৌদিকেতে সৌরভ বিলায় সাত মহলায় অন্ধকারে বাজল নূরের ভেড়া কাকুল পাইতেছে ফুল হইল কুলহারা ঘরে দেওয়ানে খালে কাকুল পাইতেছে ফুল হইল কুলহারা আমি কুল ধুইয়া কি জল খাইব কুল ধুইয়া কি জল খাইব তুলসে নদীর ভাঙ্গা গড়া ফুলে মধু ভরা ফুলে মধু ভরা এই যে সাইড বোকালটা ছিল ওই পাশে ওটা বাড়ানো প্রথমবারে কখনোই বেশি বলবো না 7 নম্বর আমি দুইটা বিষয় আমার বাবার কাছে রেখেছি আমরা সে কথাগুলি শুনবো আমি ছোট্ট আর একটা গান করে বসে যাই দেখা যাক আমরা সেই কথাগুলি আমি সবার কাছে পরিবেশ চাইবো যেন এই কথাগুলি আমরা সকলেই বুঝতে পারি এবং শুনতে পারি বাহ বাহ সুন্দর ওরে হইল নূর মুহাম্মদ এই যে সৃষ্টির
মানুষ জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া নূর মোহাম্মদ সৃষ্টির গুড়া যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের একটি বালির কণাও আল্লাহ সৃষ্টি করতেন না লাউলা কালাম্মা খালাকতুল আফলাক আমি যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালির কণাও আমি আল্লাহ সৃষ্টি করতাম না আওয়ালু মা খালাকাল্লাহি মিন নূরি আমি প্রথম সৃষ্টি করিয়াছি আবার নূর কোন নূর নূরে মোহাম্মদ এই জন্য আমার রাসূল বলেছেন আনা মিন নূরিল্লাহ আমি আল্লাহর নূর হতে কুল্লু শাইমিন নূরি 18,000 মাখলুকাত হলো আমার নূরে সুবহানাল্লাহ এই জন্য সাধক তার গানের মধ্যে লিখলো নূর মোহাম্মদ হলো সৃষ্টির গুড়া রব হয় সেই নূরের পসরা জানতে হবে সে নূর প্রাপ্ত নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজিল্লা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর শ্যামলা সেই নূর কমলা আরে রবের নূর হয় নূর তাজিল্লা এই পঞ্চভাগে বিভক্ত হইয়া সেই নূর হুরা নূর ওরে হয় নূর নূরের যোগ মিলনে আশেক মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া প্রভু রহমানি দয়ারে গুণে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এ ভুবনে
সৃষ্টি এ ভুবনে স্তরে স্তরে রাখিল সাজাইয়া মৌলা স্তরে স্তরে রাখিল সাজাইয়া জগন্নাথ তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া তৌহিদের সাগরে ডুবিয়া তৌহিদের সাগরে ডুবিয়া তৌহিদের সাগরে ডুবিয়া নূর মুহাম্মদ সৃষ্টির আলে মোহাম্মদ প্রাপ্ত যারা আমার নবীর নূরের সন্ধান জানে তারা সরকার রশিদ গেল দিশেহারা হয়ে এইভাবে আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা সরকার রশিদ গেল দিশেহারা হইয়া ওরে আমার এমন সুদিন কোন দিন হবে হইল সৃষ্টির দুরারোধ হই সেই নূরের পশরা ঘরে জানিতে হবে জানতে হবে সে নূর প্রাপ্ত হইয়া জগন্নাথ সাগরে ডুবিয়া জগন্নাথ তৌহিদের সাগরে ডুবিয়া এই যে বাবাজি ডলার প্যাড